আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে পতাকা দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি, সতর্ক করি। যাই হোক, সম্মানিত প্রিয় উপস্থিতি, স্বপ্নে পতাকা দেখা এটা মুত্তাকি কোনো আলেম, ধনী ও দানশীল ব্যক্তির ইশারা বোঝায়। মানুষ তার অনুসরণ করে। তারকা দ্বারা মানুষ পথের দিশা পায়। লাল পতাকা দেখার ব্যাখ্যা হলো শস্যদানা। পতাকা বিবর্ণ হতে দেখলে সৈন্যবাহিনীর উপর বিপদ আসবে। সবুজ পতাকা দেখা সফর কল্যাণময় হওয়ার সম্ভাবনা রয়েছে। পতাকা সাদা দেখা বৃষ্টি বর্ষিত হওয়ার আলামত বুঝতে হবে। পতাকা কালো রঙের দেখা দুর্ভিক্ষ আসার ইশারা বুঝতে হবে। কারো মতে যে ব্যক্তি স্বপ্নে কি পতাকা দেখবে সে নিজ শহরের উল্লেখযোগ্য ব্যক্তি হবে। চিন্তাগ্রস্ত ব্যক্তি স্বপ্নে পতাকা দেখলে সে সঠিক পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে পতাকার সম্পর্ক মুত্তাকি আলেমের সঙ্গে সেটা লাল হলে আনন্দের ইঙ্গিত, কালো হলে স্বপ্নদ্রষ্টা দ্বারা নেতৃত্ব খুঁজবে। যেমন বলা হয়, কালো নিশান ব্যাপক বৃষ্টি হওয়ার আলামত। সাদা বৃষ্টি চলে যাওয়ার ইশারা। লাল পতাকা যুদ্ধ হওয়ার ইশারা বুঝতে হবে। জৈনক মহিলা স্বপ্নে দেখলো 3টি পতাকা তিনি দেখেছেন। এরপর আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর কাছে বর্ণনা করলেন। তিনি বললেন, স্বপ্নটি সত্য হলে 3 জন সম্ভ্রান্ত ব্যক্তি তুমি বিয়ে করবে। তারা সকলেই নিহত হয়ে যাবে। পরে দেখা গেল তিনি যা বলেছিলেন তাই বাস্তবে ঘটেছিল তার জীবনে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।